আল্লাহ পাক সবাইকে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য দেয় নাই। কোরবানি ঈদে যারা কোরবানি দিতে পারে তাদের তো আনন্দ একরকম, আর পাশাপাশি আনন্দ উপভোগ করে আরেক শ্রেণীর মানুষ। আজকের গল্পটা সেই শ্রেণীর মানুষদেরকে নিয়ে। এমন তাড়াতাড়ি কর, এদিনই বেলা চলে যাচ্ছে। কি হতেছিস? ও বক্কর ভাই, বক্কর ভাই বাড়ি আছো? এদিকে আয়। ও ভাই তুমি হ্যানে দাঁড়ায় রয়েছো? আমি তো তোরে খোঁজ দিছি। ও ভাই ঈদের দিন কাজ করার টাকাটা কি দিবা? টাকা তো সমস্যা না, কিন্তু টাকার সাথে তোর একটা বড় জিনিসের ব্যবস্থা করেছি। ও ভাই ও বড় জিনিস তো বিষয় না, আমার ওই টাকাই লাগবে। আমার ওই 1500-2000 টাকা দেওয়ার কথা না, টাকাটা দাও তো। আমরা তোরে টাকা দিলে কত দিতাম? 500 নয় 700। তোর জন্য 5 কেজি গোশ রাখিছি। 5 কেজি গোশের দাম সর্বনিম্ন না হলো 4000 টাকা। ও ভাই ওই হাদিসই তো আছে ভাই যে কুরবানি দি সহযোগিতা করা কাজের লোকের তো গোশ দিয়ে দিলে হবে না, টাকা দিতিবে। তোরে কি উত্তর পাড়ায় মতন 1 মুঠ গোশ দিচ্ছি? তোরে আমি 5 কেজি গোশ দিচ্ছি। তোরে 4000 টাকার বোঝ দিচ্ছি, তাতে পেট ভরতেছ না, তাহলে টাকা পরে নিসে না তুই। এই যে সিটার টাইপের লোক তো আগে একবার দানের কাজ করাই, টাকা দিল না ঠিক মতো। এখন যদি গোশ না নিতে টাকা মারি। ও ভাই তা আমি এই গোশ নিয়ে কি করবো কোনদিন একটু? ওরে পাগল, আমায় গেলে যারা কুরবানি দিনি তাকে বাড়ি যাই বেঁচে দিবি। আমি কই দিচ্ছি ওই পাড়ায় যে রিফাত আছে না, ওরা 2 কেজি নেবেন, ওকে বাড়ি যাইছি না। বক্কর ভাই কুরবানির গোশ তো বিক্রি করা যায় না, বিক্রি করা তো নিষিদ্ধ। তোরে সব হাদিস কোন মোল্লা কইস রে? পাগল কোন গে? আমরা কুরবানি দিচ্ছি, আমরা গোশ বেচতে পারবো না। তোরে তো দিচ্ছি, তুই নিয়ে যাই বেচতে পারবি না রে। নে ধর, যা বেশি দিকে। আচ্ছা ঠিক আছে ভাই, যা সিস্টেম করে দিছি ধরাই। হে বক্কার, নাইদি দেওয়ার জন্য তোর যে 1500 টাকা দিলাম, সে টাকা কি দিছিস ওরে? ও ভাই এই মাত্র ওই দেখ ওই যে নিয়ে যাচ্ছে ওই যে। গোস্ত তো দেলে বক্কর। কিরম একটা গন্ধ, বমি আসার মতো। না না না, দেখতে আসছে বিষয়টা কি আসলে। প্যাকেটের তেরাম বিকট গন্ধ বেরোচ্ছে কেন? ওরে আল্লাহ রে, কি অবস্থা! চাচা কি হয়েছে? ওই জায়গায় না খাটি দাঁড়ায় রয়েছে কেন? আর কোশ নে, বক্কর ভাই 5 কেজি গোস্ত দিয়েছে, তেরাম গন্ধ বেরোচ্ছে কেন বুঝলাম না। রোদির মধ্যে এসে বেশি গন্ধ প্যাকেট তো মনে হয় শেডিশ। প্যাকেটটা কিরম চিনা চিনা লাগতেছে আমার কাছে। প্যাকেট শেডি মানে কোন রে? তাহলে শোনো, গোস্তটা নষ্ট হয়ে গেছে, ফেলাই দি। ও বড় ভাই কি হয়েছে রে বক্কার? তুমি কি ফেলা দিচ্ছ? আর কোশ নে, ফ্রিজে গোস্ত রাখিলাম 2-3 দিন কারেন্ট ছিল না, তো সে গোস্ত হয়ে গেছে নষ্ট, তাই ফেলাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ফেলা দিচ্ছ? তোমার ফেলা দেওয়া লাগবে না, এদিকে দাও আমার কাছে। তুই পচা গোশ কি করবি? তোর ভাবি নরমালি রাখিছে, তাই নষ্ট হয়ে গেছে। তোর নিয়ে লাগবে না, যত সময় যাবে না তত পচা গন্ধ বেরোবে। আরে অত কথা কষ্ট কেন? তোমারে কলম না আমার কাছে দাও, এদিক দাও, তাড়াতাড়ি দাও। তুই পচা গোশ নিয়ে কি করবি? আর হ্যানে হ্যানে ফেলালি বলে গন্ধ চটবে না, মানুষ টিকতে তুমি পারবে আমার না। কাছে দাও দিনি। যখন শুনবি না তা ধর। তোমার কি গোস্ত পয়সা গেছে? পয়সা যাবে ছাড়া কি করবে? কারেন্টে যা জ্বালাচ্ছে, আমাকে গোসা পয়সা গেছে। ওরে হ্যাঁ, আমাকে এসে 4-5 কেজি ছিল নরমালি, তাও পুষিয়ে গেছে। ও ভাই তুমি আনোয়ারের মাইক ভাড়া করে নিয়ে আসে তুমি সারা মনিরামপুর থানা কই বেড়া। বাড়ি যাও। ওই মনু নানার বাড়িতে লোক আসতেছে, তাকে দেখাশোনা করবে। যাও আগে। ও আচ্ছা, আজকে আসবে কইছে? হ্যাঁ তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুই যা পারিস। তোমার কি গোস কি মেলা পয়সা গেছে দেখি? কি দেখতেছিস? যা আগে, যাও, এদিক যা। শালার পোলাবান শুধু জ্বালাবে। যাক ধান্দা পাই গেছি। এই গোস্ত দিয়ে 1500 টাকার বুঝ করা যাচ্ছে। বেশি দূরে যাওয়া যাবে না, বাড়ির আশেপাশেই থাকতে হবে। এমন কি করছিস? এইভাবে প্রতারণা করিস? তারা আমি দেখতেছি যে এখন। যাও যাই এর একটা বিহিত করো। এই জাহাঙ্গীর ভাই